সুনামগঞ্জের দোয়ারবাজারে ধর্ম অবমাননার মামলার আকাশ দাস ও 5 দিনের রিমান্ডে। স্মারকলিপি দিতে ভারতীয় হাইকমিশনের পথে বিএনপি প্রতিনিধি দল। এবছর 1 জানুয়ারিতে বই উৎসব হচ্ছে না, তবে জানুয়ারির মধ্যে সকল পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। খুলনায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান বা কর্মরত আছেন দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সহ নিয়ে বৈধতা অর্জনের জন্য অনুরোধ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোনো অবৈধ বিদেশিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুনামগঞ্জের দোয়ারবাজারের ধর্ম অবমাননার মামলায় আকাশ দাস আবারও 5 দিনের রিমান্ডে। এবারে জানিয়ে দেব অন্যান্য খবর। সিরিয়ায় অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বিদ্রোহী গোষ্ঠীরা। ইতিমধ্যে সিরিয়া থেকে পালিয়ে গেছেন সিরিয়ার সেনারা। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত, ফিরবেন তারেক রহমান। লন্ডনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামে আইনজীবীর হত্যার ঘটনায় প্রতিবাদ জানায়নি ভারত। সংখ্যালঘু নির্যাতনের কল্পিত প্রপাগান্ডা চালিয়ে গোটা বিশ্বকে বিভ্রান্ত করছে প্রতিবেশী দেশ, বলেছেন রুহুল কবির রিজভী। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র ভূমিকা রাখতে প্রস্তুত আছে ছাত্রদল। সভাপতি রকিবুল ইসলাম রকিবুল আলম মজনুকে আহ্বায়ক ও তানভীর আহমেদকে রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 61 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। সরকার পরিবর্তন হলেই শাসন ব্যবস্থার পরিবর্তন হয় না। জুলাই বিপ্লবের প্রতি সম্মান জানাতে পাচার ও লুটপাট বন্ধ করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের অনেক বড় বড় অবকাঠামো নির্মাণে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস MES-এর সুনাম অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করেছে, এটি পুনরায় প্রতিষ্ঠা করা চ্যালেঞ্জিং। আগামীতে ন্যায়সঙ্গত বিচার বিভাগ হওয়ার আশ্বাস প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের। শ্রম আদালতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 মামলা বাতিলই থাকবে, আপিল বিভাগ। জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি এ সপ্তাহে, বললেন আপিল বিভাগ। অর্থ পাচার মামলার ওসি প্রদীপের স্ত্রী চুমকিকে জামিন দিলেন হাইকোর্ট। রাজধানীর ধানমন্ডি থানার শিক্ষার্থী শামীম হত্যা মামলার নতুন করে সাবেক বিমানমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অব ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা তানভীর সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক 3 দিনের রিমান্ডে। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টায় চিন্ময় কৃষ্ণদাস সহ 164 জনের বিরুদ্ধে মামলা। মৌলভীবাজারের মোস্তফাপুরে বসতঘরে লাগা আগুনের ধোঁয়াসহ শ্বাসরুদ্ধ হয়ে 2 বৃদ্ধার মৃত্যু। রাজধানীর কদমতলী ও ঢাকা ব্যাস এলাকায় দুর্বৃত্তের গুলিতে 2 নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ। রাজধানীর কদমতলীতে থাই গ্লাস লাগানোর সময় নিচে পড়ে মিস্ত্রি নিহত। রাজধানীর 300 ফিটে মুরগির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত। আহত 3। কুমিল্লার দেবিদ্বারে বিল থেকে অজ্ঞাত 2 যুবকের মরদেহ উদ্ধার। ভোলার দক্ষিণ দিঘল নদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু। নবীগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কে চলন্ত ট্রাকের পাশের ধাক্কা, নিহত হয়েছেন 2 জন। এবারে আন্তর্জাতিক সংবাদ।
বিমানে করে রাজধানী ছাড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দামেস্ক দখল করেছে বিদ্রোহীরা। কুখ্যাত একটি কারাগার ভেঙে হাজার হাজার কয়েদিকে ছেড়ে দিয়েছে বিদ্রোহীরা। আসাদ সরকারের পতন ঘটিয়ে সিরিয়ায় নতুন যুগের সূচনার ঘোষণা বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের। সরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ চলবে প্রধানমন্ত্রী গাজী আল জালানির অধীনে। তাহরি আল শামের প্রধান আল জালানি প্রতিশোধ না নেয়ার ঘোষণা। এবারে খেলাধুলা। প্রথমে ক্রিকেট সিরিজের প্রথম ওয়ানডেতে সন্ধ্যা 7:30টায় মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ টেস্ট দলের একাংশ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। অ্যাডিলেড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে 10 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।